আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন, তবুও অনেক চিন্তিত আছেন। কারণ সারা বিশ্বে করোনার মহামারী। করোনাতে আজ সারা বিশ্ব বিপর্যস্ত। আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বের লোক মহা চিন্তিত। কি না জানি কত আপনজন প্রাণ হারাচ্ছে, কত মায়ের কুল খালি হচ্ছে। আমরা কিভাবে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারি, অথবা ব্যবসা করতে চাই পুঁজি লাগবে না, আজকে এই বিষয়টি নিয়ে আপনার সামনে হাজির হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকুন। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রশিদ চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটি তুলে ধরার জন্য। চলুন দেখা যাক বন্ধুরা, আমরা কি কি আইডিয়া নিয়ে সামনে দিকে যেতে পারি। আমরা ঘরে বসে আছি, কোনো সমস্যা নেই। ঘরে থেকেও আপনি অনেক ভালো কিছু করতে পারেন, সেই বিষয়টি আজ তুলে ধরবো। তো ওই বিষয়টি জানার জন্য অবশ্যই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি দেখতে হবে। যেমন আমরা ব্যবসা করতে চাই, আমরা চাকরি পিছনে বন্ধ নিতে পারি। কেন কেন আমরা চাকরি করব? আমার চাকরি করার কোনো প্রয়োজন নেই। আর টাকা তো আমার কাছে আসবে, টাকা ইনকাম করতে শিখতে হবে। আমি অন্যের কাছে কেন যাবো? আমি কেন হাজার হাজার সিভি জমা দেবো? চাকরির জন্য হুন্যায় কেন করবো? ও চাকরি শোনা করি নো। একটু চিন্তা করে দেখেন, তথ্য প্রযুক্তির এই যুগে আমরা যদি চিন্তা করি, চাকরি আসা ঘরে বসে না থেকে একটু যদি ঘর থেকে বের হই, কত আইডিয়া। আমি আজকে সেই আইডিয়াগুলো শেয়ার করবো। যেমন আমরা অনেকেই জানি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা আলোচনা করব গ্রাফিক ডিজাইন, আমরা আলোচনা করবো প্রফেশনাল ফ্রিল্যান্সিং, আমরা করবো মার্কেটিং। মার্কেটিংয়ের অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা জানবো কিভাবে মার্কেটিং করে আমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আর্ন করা যায়। আমরা আলোচনা করব কিভাবে ই বুকিং বা ই বুক রাইটার হওয়া যায়। আমরা তথ্য প্রযুক্তির যুগে কিভাবে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা ওদের যেতে পারি। আমরা আলোচনা করবো হস্তশিল্প নিয়ে, আর অনেক কিছু। তো বন্ধুরা, আমরা যদি একটু মনোযোগ সহিত দেখি, প্রথমে যে বিষয়ে আলোচনা করে এসেছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরুন অনেক প্রতিষ্ঠান ঘুরে বসে আছে, কিভাবে তার ওয়েবসাইট থেকে গুগলে 1 নম্বর পেজে আনবে। অথচ আমরা সামান্য কিছু একটু ট্রেনিং করে যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে সামান্য ট্রেনিং করে যদি আমি কোনো প্রতিষ্ঠানকে বোঝাই যে আপনার বিজনেস যে আইডিয়াটা আছে সেটা যদি আপনি আপনার ওয়েবসাইট থেকে গুগলের সার্চ দেওয়ার সাথে সাথে যদি প্রথম পেজে আনতে চান, তাহলে আপনাকে এই কাজগুলি করতে হবে। আপনার আইডিয়া পরিপূর্ণ করে এবং সাথে সাথে বলবেন তাহলে আমাদের এই কাজটি করে দেন। বন্ধুরা দেখেন, আপনি কিন্তু ঘরে বসে থেকে সেই কাজটি করতে পারবেন এবং সেই জন্য কিন্তু প্রতি মাসে মাসে আপনাকে একটা টাকা দেবে। কিন্তু আমরা জানি না সে আইডিয়াগুলি কি। আমরা দেখেন অনেক সময় অনেক কিছু খুঁজতে চাই, গুগলে সার্চ দিই, দেখা যাচ্ছে অনেক 1 নম্বর পেজ আসে না, 2 নম্বর পেজ, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পেজ আসে, অনেক পরে আসে। কিন্তু অনেক সাইট সবার উপরে চলে আসে, 1 নম্বর পেজ প্রথমে চলে আসে, কারণ সেই সাইটটি এসইও করা হয়েছে। তো বিশাল একটা সেক্টর আছে। আমরা কি করতে পারি? এসইও করে ছোট্ট ট্রেনিং করতে পারি। হয়তো ট্রেনিং করতে কত টাকা? হয়তো 20,000, 5,000, 6,000, 7,000 টাকা লাগতে পারে। অথবা আপনি গরিব বসে ইউটিউবের মাধ্যমে শিখতে পারেন। চমৎকার আইডিয়া। তবে সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা হলে ইউটিউবের মাধ্যমে সুন্দর করে অহেতুক ফেসবুকের সময় থাকলে সেখানে দিতে পারেন। তার মানে হচ্ছে কি, আপনি ঘরে বসে থেকে আপনি একটি প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম আপনি করে দিতে পারেন এবং এসিও করে দিতে পারেন। সেই এসিও যে এভাবে যদি আপনি 10টা প্রতিষ্ঠানের সাথে কাজ করে দেন, প্রতিটা প্রতিষ্ঠান যদি আপনাকে 5,000 টাকা করে দেয়, তাহলে 10টা থেকে 50,000 টাকা আপনি ঘরে বসে আয় করতে পারেন। চমৎকার আইডিয়া। কোনো টাকা লাগবে না, পুরো অফিসে যেতে হবে না, শুধুমাত্র আপনি সপ্তাহে 1 দিন গিয়ে তার সাথে দেখা করে আসতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। সারা বিশ্বের এক অন্যতম প্রযুক্তির নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, যার মাধ্যমে ঘরে বসে থেকে অনেক অনেক টাকা আর্ন করতে পারে। কিন্তু আমরা জানি আমরা করি কি, গ্রাফিক ডিজাইন শিখি, সেটি কাজে লাগাই। যেমন গ্রাফিক দুটো পার্ট হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটর। বন্ধুরা বিশ্বাস করে কোনো টাকা লাগে না। আপনি ঘরে বসে থেকে ইউটিউবের মাধ্যমে অথবা কোনো প্রতিষ্ঠানে বসে 5 থেকে 7,000 বা 10,000 টাকা দিয়ে শিখুন কিভাবে ফটোশপ ফটো এডিটিং করতে হয়, কিভাবে ক্লিপিং পার্ট করতে হয়, কিভাবে হেয়ার মাস্ক করতে হয়, এডিটাস করতে হয়, কিভাবে বিজনেস কার্ড করতে হয়, কিভাবে আপনার প্যাড তৈরি করতে হয়, কিভাবে লিফলেট তৈরি করতে হয়, কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয়।
চমৎকার আইডিয়া। আপনি কোনো স্কুলে যান, কোনো প্রতিষ্ঠানে যান, কোনো রেস্টুরেন্টে যান, ওদের সাথে কন্ট্যাক্ট করেন যে আপনার কাজগুলো, সমস্ত কাজগুলো আমি ঘরে বসে করে দেবো টিম ভিউয়ের মাধ্যমে। ওনার প্রতিষ্ঠানের সাথে আপনি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করে নেন টিম ভিউয়ের মাধ্যমে, আপনি ঘরে বসে থেকে ওনার প্রতিষ্ঠানের সমস্ত কাজগুলো করে দিতে পারছেন। তার মানে হচ্ছে ওনার প্রতিষ্ঠানে কোনো এমপ্লয়ি লাগলো না, কোনো আলাদা রুম লাগলো না, শুধুমাত্র একটা কম্পিউটার থাকবে, আপনি ঘরে বসে থেকে সমস্ত কাজগুলি করে দিচ্ছেন এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলি করে দিচ্ছেন, সমস্ত ডিজাইন করে দিচ্ছেন। দেখুন বন্ধুরা, চমৎকার আইডিয়া। অথচ আমরা চাকরির জন্য যে পরিমাণ হন্যেও হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে দৌড়াদৌড়ি করি, সেই কাজটি যদি বিভিন্ন স্কুল, কলেজ, রেস্টুরেন্ট অথবা বিভিন্ন এনজিও অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বলি যে আপনার কোনো এখানে অফিসে কোনো চেম্বার লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি আপনার প্রতিষ্ঠানের সমস্ত কাজগুলি ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে করে দিব। টিমভিউয়ার অথবা বিভিন্ন অ্যাপস আছে, সেই মাধ্যমে আপনি কাজটা করে দিতে পারেন। চমৎকার আইডিয়া। কি কি কাজ করুন? ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তো এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনি ঘরে বসে থেকে অনেক টাকা আর্ন করতে পারেন এবং সেই সাথে আপনি অনেক প্রতিষ্ঠানের লোগো ডিজাইন থেকে শুরু করে অনেক, যখন সবাই জানবে আপনি অনেক ভালো লোগো ডিজাইন করতে পারেন, বিজনেস কার্ড করতে পারেন, অনেক কিছু করতে পারেন, তখন আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান প্লাস বিভিন্ন ব্যক্তিগত আপনাকে কাজ দিবে। আপনি এখান থেকে করে অনেক টাকা আর্ন করতে পারেন, কোনো পুঁজি লাগবে না। প্রফেশনাল মার্কেটিং বা প্রফেশনাল ফ্রিল্যান্সিং। আমি তাহলে প্রফেশনাল ফ্রিল্যান্সিং দেখেন, আমরা গ্রাফিক ডিজাইন শিখছি, যদি ফ্রিল্যান্সিং করতে চাই, দেখেন গ্রাফিক ডিজাইনের মাধ্যমে সারা বিশ্বে লক্ষ লক্ষ মার্কেট প্লেসে অনেক লক্ষ লক্ষ কাজ জমা রয়েছে, ভালো ফ্রিল্যান্সার পাচ্ছে না। অথচ আমরা না শিখে ফ্রিল্যান্সিং করতে চাই। freelancer.com অথবা ডিজাইন হেল্প অথবা নাইজেরিয়ান ডিজাইন অথবা ছোট্ট একটা প্রতিষ্ঠানের থেকে কিছু কাজ শিখে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আর বলি কি জানেন আমি ফ্রিল্যান্সিং করছি, ওই টাকা তো আসে না। আরে বাবার টাকা আসবে কি? আপনাকে শিখতে হবে তো, আপনাকে তো সেই আউটপুট দিতে হবে। উনি যে কাজটা চাচ্ছে সেই কাজের ধরন তো ভালো হতে হবে, কাজের কোয়ালিটি ভালো থাকতে হবে, তাহলে তো আপনাকে আপনার কাছে সেই কাজটা নিবে, আদার্স তো নিবে না। আমরা না শিখি, না প্র্যাকটিস করি, না কোনো অধ্যবসায় করি, কিচ্ছু করি না, আমি কাজ পারি। আরে আমি কি কাজ পারেন? আপনার কাজটা নিল না কেন? আপনার সাথে কি তার কি শত্রুতা? তা না, তাহলে নিচ্ছে না কেন? নিচ্ছে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আপনার কাজের মান ভালো না বিদায় আপনার কাছে নিচ্ছে, অথবা ক্লায়েন্ট যা চাচ্ছে আপনি সেই ক্লায়েন্টের মন মতো কাজ দিতে পারতেছেন না। তার মানে হচ্ছে যে আপনার অদক্ষতা দূর করার জন্য আপনাকে বিজনেসটা শিখতে হবে। তো ফ্রিল্যান্সার হতে গেলে অবশ্যই গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অথবা ই-বুক রাইটিং অথবা প্র্যাকটিক্যাল রাইটিং, হ্যাঁ আপনাকে শিখতে হবে। ধরলাম যে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ভালো চমৎকার মানে গ্রাফিক ডিজাইনার, আপনি ফটোশিটে শিখতে পারেন, আপনি লিখে যান, আপনি ডিজাইন দিতে কেন? আমার যারা ফ্রিল্যান্স আমার 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 প্রতিষ্ঠান থেকে যারা ফ্রিল্যান্সিং করছে, ফ্রিল্যান্সিং শিখছে, তার তো লক্ষ লক্ষ টাকা আর্ন করছে, তো ফ্রিল্যান্সিং করে। অথচ আমরা বহু বছর থেকেও চাকরির জন্য সন্দেহ করি, বাবা মার কথা শুনছি, হতাশ জীবনযাপন করছি, আমি কি করবো, আমার দ্বারা কি করবো? কেন? আপনার মেধা নেই, আপনার বুদ্ধি নেই, কাজে লাগার একটা ল্যাপটপ নেই, কাজে লাগার নেমে করুন। মাত্র কত একটা ল্যাপটপ কিনতে কত? মাত্র 20-25 হাজার টাকা লাগতে পারে, তারও কম লাগতে পারে, নেমে করুন। আর না, ফ্রিল্যান্সিং করে মানুষ আমাদের দেশে 10 লক্ষ বেকার, 10 লক্ষ ছেলে মেয়ে ইনকাম করছে, সারা বিশ্বের মধ্যে ফ্রিল্যান্সিং করে বাংলাদেশ দ্বিতীয়। আপনি এখন চিন্তা করে দেখেন, তারা ফ্রিল্যান্সিং করে চমৎকার ইনকাম করা যায়। দ্বিতীয়ত হচ্ছে মার্কেটিং, চমৎকার আইডিয়া। ধরুন আমার কথা যদি বলা হয়, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি সবচেয়ে বেশি পছন্দ করি মার্কেটিং প্রফেশনকে, কারণ এই মার্কেটিং প্রফেশন হচ্ছে আমার জীবনের সবচেয়ে গোল্ডেন প্রফেশন। গজব, আমি মার্কেটিং করে আমার ক্যারিয়ার ডেভেলপ করেছি। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি লন্ডন মেট্রোপলিটনতে পড়ালেখা করছি, সো হোয়াট, আমি এখান থেকে অনেক কিছু করতে যাচ্ছি। মার্কেটিং, যেমন মার্কেটিং এর 3-4টি পার্টের ধরন আছে, যেমন অনলাইন মার্কেটিং, চমৎকার আইডিয়া। যেমন অনলাইন মার্কেটিং কি? যেমন আপনি অনলাইনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে প্রোডাক্ট সেল করে দিবেন, যেমন তুমি ধরা যাক আলিবাবা, অ্যামাজন.com, দারাজ, আপনি ওদের সাথে অ্যাকাউন্ট করেন, ওদের অনলাইন রেজিস্টার মেম্বার হয়ে যান, ওদের প্রোডাক্ট ওদের মধ্যে অনলাইন রেজিস্টার মেম্বার হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্ট বিক্রি করেন, ঘরে বসে থেকে চমৎকার ইনকাম করতে পারবেন, মাসে হাজার হাজার লক্ষ লক্ষ রান করতে পারেন। তবু ধৈর্য থাকতে হবে। আমি গতবারের সময় দিব, সকালে যাব, 5টার সময় অফিস থেকে বের আসবো, আর কি শান্তি। কারণ অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি করা অনেক সহজ, কিন্তু সবসময় গুলি করা যায় না বন্ধুরা। শিখতে হবে, নিজেকে তৈরি করতে হবে। অনলাইন মার্কেটিং চমৎকার প্রফেশন। নেটওয়ার্ক মার্কেটিং, ফিলিপ স্কটবার বলেছেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট অপরচুনিটি অফ দ্য ওয়ার্ল্ড।
অথচ এই নেটওয়ার্ক মার্কেটিং আমরা অন্য চোখে দেখি। কেন কেন ফিলিপস কর্পোরেটর কি এমনি বলে গেছেন? কেন? ও আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং। মার্কেটিং মানে কি? খুব কষ্টে, খুব সহজ। আরে কেন? মার্কেটিং হচ্ছে সবচেয়ে ভালো একটা প্রফেশন, যাতে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবে। নেটওয়ার্ক মার্কেটিং, আপনি দেখেন অনেক প্রতিষ্ঠান নেটওয়ার্ক মার্কেটিং, তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব পণ্য আছে, তারা বসে আছে আপনাকে সুযোগ দেওয়ার জন্য। কোনো টাকা লাগবে না, আপনি গিয়ে শুধু একবার বলেন, ওনারা আপনাকে ওয়েলকাম জানাবে, হ্যাঁ আপনি আসেন আমাদের প্রোডাক্ট, হ্যাঁ আমাদের 10টা ট্রেনিং করেন, 5টা ট্রেনিং করেন, আমাদের আইডিয়াটা শুনে। ও আপনি আইডিয়া ওই কোম্পানিতে না দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং, ও আচ্ছা বুঝছি, এটা লুক দোকানের ব্যবসা। আরে কি যে আপনারা বলেন, লুক দোকানের ব্যবসা মানে? এটা মানে কি লুক দোকানের ব্যবসা? আরে প্রোডাক্ট সেলিং। তবে হ্যাঁ, কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যে সমস্ত প্রতিষ্ঠান ভালোর আদলে কিছু খারাপ কিছু ঢুকিয়ে দেয়, প্রতারণা করে। আমরা সেগুলো থেকে সাবধান থাকি। চোর আসে বিদায় কিন্তু আমরা ঘরের দরজা লাগিয়ে ঘুমাই, বন্ধুরা, এটা মাথায় রাখতে হবে। চোর আসে বিদায় কিন্তু আজকে বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিচার করে। শয়তান থাকবে বলেই সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করার পর পরে কিন্তু বেহেশত এবং দুজক তৈরি করেছিলেন। কারণ আমরা অন্যায় করে দুজকে যাবো, ভালো কাজ করে বেহেশতে যাবো। ভালো কিছু হচ্ছে, আলো কিছু যেমন অন্ধকার, ভালো কিছু খারাপ থাকবে। তো আমরা বন্ধুরা ভালোটা গ্রহণ করব, খারাপটা না। সব সাথে সব কিছুতে তালগুলো লাগিয়ে ফেলবো না। নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন আপনি আসেন যদি আপনি মন চায় যে অনেকটা কাম করতে চায়, আপনি স্বপ্ন পূরণ করতে চান, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং আসেন। অনেক প্রতিষ্ঠান আছে, যেমন বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান হচ্ছে, সবচেয়ে নাম করা একটা প্রতিষ্ঠান হচ্ছে এই মুহূর্তের জন্য তাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে শুরু করে এক্সেলেন্ট ওয়ার্ল্ড, চমৎকার আইডিয়া। আরো অনেক প্রতিষ্ঠান আছে, আরো অনেক প্রতিষ্ঠান আছে। যাই হোক, আমি একটা প্রতিষ্ঠানের নাম বললাম, চলে আসে দেখেন বাংলাদেশে এমআই কর্পোরেশন, অনেক প্রতিষ্ঠান আছে, আমার বাজার লিমিটেড, অনেক আছে। আসেন, আপনি কাজ করেন, নির্বিঘ্নে কাজ করেন, অনেক চমৎকার। তবে ট্রেনিং ছাড়া কাজে লাগেন না, এটা লোক ঢুকানোর ব্যবসা না। ট্রেনিং করেন মিনিমাম 20 থেকে 30টা, তবে আপনার সফলতা আসবে, সফলতা আসবেই। ডিটারমাইন গজব নেটওয়ার্ক মানে একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার, তবু আমি নেটওয়ার্ক মার্কেটিং খুব পছন্দ করি। বিকজ এখান থেকে দ্রুত ক্যারিয়ার ডেভেলপ করা যায়, কারোর সাথে চিট করে না। তো অনেক চিটিং কোম্পানি আছে, নিঃসন্দেহে সেখান থেকে সাবধান থাকতে হবে। চলো আসুন ট্রেডিশনাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং আমরা অনেকে ট্রেডিশনাল মার্কেটিং করি, যেমন অনেক প্রতিষ্ঠান আছে, যেমন আপনি দেখেন, আপনি অনেক প্রতিষ্ঠান ট্রেডিশনাল মার্কেটিং, কিন্তু আপনি একটু চাকরির জন্য মার্কেটিংয়ে জব করতে চাই না। কারণ কি, অফিসে অফিসে যেতে হয়, দোকানে দোকানে যেতে হয়, অনেক কাছে যেতে হয়, অনেকের কথা বলতে হয়। আরে বাবার কথা বলা শিখতে হবে। আপনি জানেন, আপনি আপনার ওয়াইফের কাছে আপনাকে নিজেকে মার্কেটিং করতে হবে, বাবার কাছে আপনাকে নিজেকে মার্কেটিং করতে হবে, আপনার ছেলের কাছে নিজেকে মার্কেটিং করতে হবে। যদি আমি মার্কেটার ভালো না হতে পারি, আমি যদি ভালো মানের মার্কেটার হতে না পারি, তাহলে আমার সংসার জীবন অশান্তি আসবে। তার মানে প্রতিটা ক্ষেত্রে হচ্ছে মার্কেটিং, মার্কেটিং, মার্কেটিং। একজন হাজবেন্ডকে 4টে গুণের অধিকারী হলে তাকে রিয়েল হাজবেন্ড বলা হয়। যেমন একজন হাজবেন্ডের মতো হবে কখনো লাভার, কখনো গার্ডিয়ান, কখনো লিডার, কখনো হাজবেন্ড, কখনো ফ্রেন্ড। এই সমস্ত গুণগুলি থাকে, তাহলে কিন্তু একজন হাজবেন্ডের তার ওয়াইফের কাছে ভালো মনে একজন হাজবেন্ড। সবসময় হাজবেন্ডগিরি করলে হবে না। সবসময় আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো স্টুডেন্টগিরি দেখো, তাহলে হবে না। আর এই স্টুডেন্টকেও বিভিন্ন ধরনের মার্কেটিং নিজেকে করতে হবে, তৈরি করার জন্য। যেমন একটা প্রোডাক্ট আসলে, যেমন টিভিতে মার্কেটিং করে, অ্যাড দেয়, প্রচার করে যে প্রোডাক্টটা গুণগত মানে এই, তখন কিন্তু আমাদের চোখে পড়ে, তখন কিন্তু আমরা প্রোডাক্টটা কিনি। ঠিক সেই ভাবে আপনাকে তো মার্কেটিং করতে হবে। আপনি নিজেই একটা প্রোডাক্ট, আপনাকে মার্কেটিং করে সবার সময় তুলে ধরতে হবে যে আমি একজন প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট, আমার কাছে আপনার কাজে লাগানো। কিন্তু আপনি চুপচাপ বসে থাকতেন, কোনো কথা বললেন না, আপনার বেদের মেধা আছে, অনেক দক্ষতা আছে, আপনি কাজে লাগাতে পারলেও কেউ আপনাকে নিচ্ছেন, বিকজ অফ আপনি কারো কাছে যাচ্ছেন না, মুখ খুলে কিছু বলছেন না। তাহলে তো হবে না, সেভাবে কাজটা করে যেতে হবে বন্ধুরা। হয়তো আমি আপনাকে বোঝাতে পারছি। তাহলে ট্রেডিশনাল মার্কেটিং গুলো আপনাকে কাজ করতে হবে, তবে সেক্ষেত্রে কোনো পুঁজি লাগবে না, শুধুমাত্র নিজের মেধা এবং শ্রম। মাল্টি লেভেল মার্কেটিং, অনেকেই মাল্টি লেভেল মার্কেটিং অনেক কিছু মনে করে। মাল্টি লেভেল মার্কেটিং মানে বহুমাত্রিক পণ্য বিপণন, অনেক কিছু জানার পর আপনি হয়তো মাল্টি লেভেল মার্কেটিং
2 থেকে 3 বছর ট্রেনিং করার পরে মার্কেটিং মাল্টি লেভেল মার্কেটিং করে তবে 5% জানতে পারবেন এটা সম্ভব। কিন্তু আমাদের দেশে তো বিভিন্ন দেশে এরকম একটা কথা আছে যে মাল্টি লেভেল মার্কেটিং মানেই হচ্ছে লুণ্ঠন। নো, মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে চিটিং। নো, মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে কতটা নো। কেন জানেন? মাল্টি লেভেল মার্কেটিং চমৎকার আইডিয়া। এখান থেকে আপনি নিজেকে স্বাবলম্বী করেন, আরো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেকে স্বাবলম্বী করতে পারেন। তবে শিখতে হবে মিনিমাম 2 থেকে 3 বছর, আদারওয়াইজ সম্ভব না। আমরা যদি চিন্তা করি 5 নম্বরে ই-বুক রাইটিং, যেমন অনেক লেখক আছে, অনেক চমৎকার চমৎকার গল্প লিখছেন, অনেক চমৎকার কবিতা লিখছেন, অনেক রাইটার আছেন তারা অনেক চমৎকার প্রবন্ধ লিখছেন, আর্টিকেল লিখছেন, তারা টাইপ করতে পারে, তারা লিখতে পারে, তারা টাইপ কি করতে পারে না, টাইপ করতে পারে। ওই সময়টা তারা দিয়ে যাচ্ছে না, আপনি তাদের সাথে যোগাযোগ করেন। আপনি তাদেরকে বলেন যে আপনার পুরো লেখাটা আমাকে দিয়ে দেন, আমি পুরো লেখাটা আমার বসে 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 লিখে আপনাকে দিয়ে দিব। চমৎকার আইডিয়া। কোনো ব্যবসা দেখেন, এরকম 10টা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন, এরকম 5টা পাবলিশারের সাথে যোগাযোগ করেন, আপনি পরীক্ষা থেকে কাজটা করে দিতে পারেন। চমৎকার আইডিয়া, কোনো পুঁজি লাগবে না। চমৎকার একটা আইডিয়া। আপনি ঘর বসে দেখবেন, কেন আপনি অন্য কিছু করাবেন? কেন আপনি অন্য কিছু দৌড়াবেন? কোনো যুক্তিকতা নাই। কেন? আপনি ইনকাম করতে চান বাবা, টাকা আসতে হবে সৎ বৈধভাবে, দুর্নীতি করে না। কেন কেন আপনি কিছু দৌড়াবেন? কেন চাকরি? কেন? ও আপনি অনেক কোয়ালিফাইড। আরে ভাই, আপনার কোয়ালিটি আপনার কাছে। আপনি অন্যের কাছে গিয়ে নিজেকে যখন প্রতিভা বিকশিত করতে পারেন, তখনই তো আপনার বোঝা যাবে ইয়েস ইউ আর এ ট্যালেন্ট, ইউ আর এক্সপিরিয়েন্স পারসন। তো তার মানে হচ্ছে আপনাকে অন্যকে যেতে হবে। লজ্জা লাগে? কিসের লজ্জা লাগে? অন্য প্রতিষ্ঠান যদি অন্যকে যখন সার্চ করে পাগল হয়ে যান, তখন লজ্জা লাগে না? হ্যাঁ, অন্য প্রতিষ্ঠানে একটা কাজ আমি পারি, আপনি করে দেন। আপনি কাজটা নিয়ে আসেন, আপনি ভাইকে দিয়ে করেন, আপনার ওয়াইফকে দিয়ে করেন, আপনার ছোট ভাইকে করেন, ছোট বোনদের করেন, লেখ করা, আমিও লিখি, সবাই মিলে লেখা কমপ্লিট করে দেন, দেখতে চমৎকার টাইডে পাবেন। এরকম 10টা প্রতিষ্ঠান যোগাযোগ করেন, চমৎকার ইনকাম ফিচার। তার মানে আপনি লেখালেখি যারা করে তাদের লেখাটা আপনি টাইপ করে তো ইনকাম করতে পারেন। তার মানে ডাটা এন্ট্রি নয়। প্রযুক্তিগত সহায়তা প্রদান, যেমন অনেক দেখেন অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কিছু তারা কম্পিউটার একদম জানে না, বুঝেই না। অনেক প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠান দিয়ে বসতে পারছে। আপনি তাদের কাছে যান, গিয়ে বললেন আপনার অফিসের সমস্ত কম্পিউটারের কাজগুলো আমি করে দিই, বিকজ অফ আমি এক্সপার্ট অফ কম্পিউটার, এ লট অফ এক্সপিরিয়েন্স আছে অ্যাবাউট কম্পিউটার। কম্পিউটার সম্পর্কে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি কাজে লাগান, কাজে লাগে তাদের কাছে যান। যে বললাম আমি আপনি কম্পিউটার 10টা কম্পিউটার আছে, এদের যদি সমস্যা হয় স্যার আমাকে প্লিজ কাইন্ডলি কাজটা দিয়ে, আমি কাজটা করে দিব। আমি আপনাদের চাকরি করবো না, আমাকে যখন কল করুন আমি কাজটা করে দিয়ে যাবো। আপনার অফিসে যদি কোনো লেখালেখি দরকার আমাকে বলেন, আমার কোনো কি হয় আমাকে বলেন, আমি অফিসে কাজগুলি করে দেবো। কারণ তথ্য প্রযুক্তির যুগে আপনি কেন চুপ করে বসে থাকবেন? আপনি ফেসবুকে, আপনি লিঙ্কডইনের মাধ্যমে বলে দেন আমি আই এম সো এক্সপার্ট অ্যাবাউট কি কম্পিউটার, হার্ডওয়্যার, বিজনেস কার্ড, লোগো ডিজাইন বলেন। আপনি নিজেকে পাবলিশ করেন, প্রচার করেন। কেন আপনি এগুলি প্রচার করবেন? আপনি একজন এক্সপার্ট, আপনি প্রচার করেন। আপনাকে সবাই নোট করবে যে আমি একটা বিজনেস কার্ড করতে চাই আমার প্রতিষ্ঠানে, আপনি কি করে দিবেন? আমি একটা লোগো ডিজাইন করতে চাই, আপনি করে দিন। তার তথ্য প্রযুক্তির যুগে আপনি ফ্লারিশ করেন, তাহলে তো হবে। হস্তশিল্প 7 নম্বর হচ্ছে হস্তশিল্প বিক্রেতা। দেখেন অনেক ব্যক্তিরা আছে, অনেক লোক আছে, যেমন ধরা যাক জামালপুরের নকশি কাঁথা। আপনি জানেন জামালপুরে এক একটা নকশি কাঁথা আরঙে কত টাকা বিক্রি হয়? আরঙে বিক্রি হচ্ছে, ধরো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আরঙে বিক্রি হয় কোনো খাতে 10,000 টাকা, কোনো 14,000 টাকা, কোনো 17,000 টাকা, ইভেন 40,000 টাকা পর্যন্ত একটা নকশি কাঁথা বিক্রি হয়। আপনি জামালপুর চলে যান, অর্থাৎ যেখানে যেখানে ভালো ভালো শিল্প আছে, হস্তশিল্প, সেখানে চলে যান, গিয়ে ওদের সাথে যোগাযোগ করেন, গিয়ে ওদের কিছু মাল নিয়ে এসে নিশ্চয় আপনি ফেসবুকে বা বিভিন্ন পেজ খুলে আপনি অ্যাড দেন, এর যে প্রোডাক্ট বিক্রি করেন। আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে কত দিব, এত টাকা বিক্রি করবেন। চমৎকার আইডিয়া। কোনো প্রোডাক্ট, কোনো কমিশন, কোনো টাকা লাগবে না। আপনি বলছেন পুঁজি লাগবে কেন? বিয়ে করে যৌতুক নিবেন, যৌতুকের টাকা দিয়ে ব্যবসা করবেন? নো, এটা হয় না। নিজের মেধাকে কাজে লাগান, নিজের পেশাকে কাজে লাগান, কাজে লাগিয়ে উপরে উঠে। কেউ একবার জন্মসূত্রে ধনী জন্মগ্রহণ করে না, কষ্ট করে জন্ম। আচ্ছা, বিল গেটসের কথা চিন্তা করেন, বিশ্বের শ্রেষ্ঠ ধনী। মার্কেটিং এর কথা চিন্তা করেন, অ্যামাজনের মালিক জেফ বেজোস, কথা চিন্তা করে দেখেন, বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি বিল গেটস ওভারটেক করেছে। তো বন্ধুরা, সেই মার্কেটিং করছে। আজকে আলিবাবার কথা চিন্তা করেন, আলিবাবা সেই জ্যাক মার কথা চিন্তা করেন। আচ্ছা, ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গের কথা চিন্তা করেন। তার মানে কি?
বন্ধুরা চাকরি করে না, ব্যবসা করে অনেক দূর যাওয়া যায়। এই করোনার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়ের চাকরি চলে গেছে। আপনি জানেন কত লোক যে সমস্যার কামে চলে গেছে শুধুমাত্র চাকরি চলে যাওয়ার জন্য। কেন? শুধু আক্রান্ত কিছু করে খেতে পারতো? অবশ্যই পারতো। তো বন্ধুরা, আমরা অন্যের পিছিয়ে দৌড়ান না করে, চাকরি পিছিয়ে না দৌড়ে নিজের স্বাবলম্বী নিজের। তো বন্ধুরা, যা হোক আজকে কিছু বিজনেস আইডিয়া দিলাম, নেক্সট ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। তো আপনাদের আমার কথা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে জানাতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।